আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে দুইটা ওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে। একটা হচ্ছে স্পট ট্রেডিং এবং একটা হচ্ছে ফিউচার ট্রেডিং। মোটামুটি যখন আপনি নতুন ট্রেডিং শুরু করেন তখন স্পেশালি আমরা কিন্তু স্পট ট্রেডিং দিয়ে শুরু করি, এটা আশা করি আপনি বুঝতেই পেরেছেন। বাট আপনি যখন স্পট ট্রেডিং করতে করতে আপনি একটু অ্যাডভান্স লেভেলে যান ওই সময়টাতেই কিন্তু আপনি ফিউচার ট্রেডিং এ সুইচ করে থাকেন। আমরা অলওয়েজ যখন ফিউচার ট্রেডিং করতে যাই ওই সময়টাতে দেখা যায় অনেক সিক্রেট বা অনেক বিষয়গুলো না বোঝার জন্য আমাদের কিন্তু লস হয়ে থাকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন কয়েকটি ফিচার নিয়ে বা এমন কয়েকটি অপশন নিয়ে যেগুলো আপনি না জানার জন্য অনেক সময় লস করেছেন বা লস করতে পারেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিতে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই জয়েন করে নেবেন, লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফিউচার ট্রেডিং করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে এরকম একটা ইন্টারফেসে চলে আসতে হবে, অর্থাৎ আপনার ফিউচার ট্রেডিং অপশনে চলে আসতে হবে এবং আপনি কিন্তু এরকমই একটা ইন্টারফেস দেখতে পারবেন। অনেকের ক্ষেত্রে এই ইন্টারফেসটা কিন্তু অন্যরকম হয়ে থাকে, অর্থাৎ এখান থেকে আপনি যদি ইজি মোডে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কিন্তু একদম ইজি একটা মোডে চলে আসে এবং আপনারা অনেকেই আসলে এখান থেকে ওই যে আগের যে আমরা ইন্টারফেসটা দেখলাম ওই ইন্টারফেসে যেতে পারি না। সো এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। সো আমাকে এই যে থার্ড ডট মেনু আছে এখানে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে আবার আমাকে ক্লাসিকে ক্লিক করে দিতে হবে। যখন ক্লাসিকে করে দেবেন তখন কিন্তু আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যখন ট্রেডিং করি ওই সময়টাতে আপনি যদি লক্ষ্য করে দেখেন সুন্দর করে এখানে জিটিসি নামে একটা অপশন আছে, বাট আমরা কিন্তু 99% ট্রেডাররা কখনোই বুঝি না যে আসলে জিটিসিটা কি বা এই অপশনটা কি। তো আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন টাইম ইন ফোর্স, অর্থাৎ আপনি ট্রেডিংয়ে যে টাইমটা এটা আসলে কীভাবে আপনি ফোর্স করবেন এই ফিচারটা অ্যাকচুয়ালি বাইন্যান্সে আছে। সো এখানে আপনি বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে জিটিসি, একটা হচ্ছে আইওসি, একটা হচ্ছে এফওকে এবং একটা হচ্ছে জেটিডি। জিটিসি হচ্ছে গুড টিল ক্যান্সেলড, অর্থাৎ আপনি যখন একটা ট্রেডে এন্ট্রি নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওইটা ক্লোজ করবেন না নিজে থেকে, ততক্ষণ পর্যন্ত ওইটা রান থাকবে এবং আনটিল লিকুইডেশন হিট, অর্থাৎ আপনার যখন লিকুইডেশন হিট করবে তখন তো অটোমেটিক্যালি আপনার ক্যান্সেল হয়ে যাবে। বা আপনি যদি স্টপ লস ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই স্টপ লস হিট করলে আপনার ক্লোজ হয়ে যাবে, বাট তার আগ পর্যন্ত এটা কিন্তু ক্লোজ হবে না, সিগন্যালটা রান থাকবে আপনি যতক্ষণ পর্যন্ত নিজে থেকে ক্লোজ করবেন না। এটা হচ্ছে বেসিক্যালি জিটিসি যেটা আমরা বেসিক্যালি করে থাকি। বাট আপনি যদি আইওসি সিলেক্ট করেন অর্থাৎ ইমিডিয়েট অর ক্যান্সেল, অর্থাৎ আপনি যদি এটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার যখন প্রফিট হবে ওই সময়টাতে ইমিডিয়েটলি বা অটোমেটিক্যালি ওইটা আপনার প্রফিটটা দিয়ে ক্লোজ করে দিবে, বা তার থেকে যদি নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি আইওসি। এবং আপনি যদি এফওকে যেটা ফিল অর ফিল্ড, এটা হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি যখন দেখা যাবে যে মার্কেট যদি একদম উপরের দিকে যায় আপনি যখন প্রফিটে থাকবেন ওই সময়টাতে এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, বা এটা এমন হতে পারে একদম নিচের দিকে চলে যাবে ওই সময়টাতেও এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হতে পারে। এটা আপনার মার্কেটের মুভমেন্টের উপর আপনি ওখানে সেট আপ করতে পারবেন। দেন যেটা লাস্ট অপশন সেটা হচ্ছে জিটিডি, গুড টিল ডেট, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। তার কারণ হচ্ছে আপনি যদি একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকেন, অর্থাৎ আপনি একটা ট্রেডে এন্ট্রি নিচ্ছেন এবং 2 ঘন্টা পর্যন্ত সে ট্রেডটা চালাবেন, তারপর আপনি এই ট্রেডটা অফ করে দেবেন, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে জাস্ট 2 ঘন্টা বা আপনি আপনার ইচ্ছা মতো টাইম বসাতে পারবেন, ততক্ষণ পর্যন্তই ওই ট্রেডটা রান থাকবে। তারপর ওই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই ট্রেডটা ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি আপনারা এই ফিচার সম্পর্কে বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম ফিচার ইউজ করে দেখা যাচ্ছে যে সামনে 2 ঘন্টা আপনি ব্যস্ত থাকবেন, সময় সেট আপ দিয়ে আপনি এখানে ট্রেড ধরতে পারবেন। তো আমরা কিন্তু অনেকে এগুলো জানি না, আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। তো এটা হচ্ছে 1 নাম্বার সিক্রেট যেটা অ্যাকচুয়ালি আপনাকে অনেক বেশি উপকার দিবে। অনেক সময় আমরা ট্রেড করতে গেলে আমরা এখানে যদি ক্লিক করি আমরা এখানে আইসোলেটেড এবং ক্রস দুইটা অপশন পেয়ে থাকি, বাট আমরা অ্যাকচুয়ালি বুঝি না যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এটা অনেকেই বারবার ভুল করেন, উল্টাপাল্টা করে থাকেন। লাইক আপনার ফিউচার অ্যাকাউন্টে $100 আছে, আপনি চাচ্ছেন $10 দিয়ে এন্ট্রি নেবেন, যখন ওইটা আপনার $10 লিকুইডেশন প্রাইস হিট করবে তখন যেন অটোমেটিক্যালি আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইসোলেটেড সিলেক্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টে $100 আছে, বাট আপনি $10 দিয়ে এন্ট্রি নিচ্ছেন, বাট যখন আপনার লস হবে, যখন $10 প্রাইসটা 100% যখন লস হয়ে যাবে, 100% নিচে চলে যাবে, তখন যদি আপনি চান যে হ্যাঁ আমি এই ট্রেডটা তখনও ক্লোজ করতে চাই না, কন্টিনিউ করতে চান, তখন ওই ক্ষেত্রে আপনি এখানে যদি ক্রস সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যেহেতু $100 আছে বাট আপনি ট্রেড ধরছেন $10 দিয়ে, অর্থাৎ এখনো কিন্তু আপনার অ্যাকাউন্টে $90 আছে, সেখান থেকে কাটা শুরু করবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত যে ডলারটা আছে ওইটা যদি কাটা শুরু করতে চান বা সেটা থেকে যদি আপনার ডলারটা কেটে নিতে চায়, যদি যখন ডাম্প করবে মার্কেট ওই সময়টাতে আপনি ক্রস সিলেক্ট করতে পারেন। বাট আপনি যদি $2 বা $10 দিয়ে এন্ট্রি নিয়ে থাকেন এবং ওই $10 যদি স্টপ লস হিট করে থাকে বা আপনার ওই $10 যদি 100% লস হয়ে থাকে তখন অটোমেটিক্যালি আপনার ক্যান্সেল হয়ে যাবে ট্রেডটা, সেটা হচ্ছে আইসোলেটেড। তো আশা করি ক্রস এবং আইসোলেটেড সম্পর্কে আপনাদের বেসিক যে আইডিয়া সেটা এখন অন্তত ক্লিয়ার হয়ে গেছে।
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে সবসময় বুঝতে হবে ফিউচার ট্রেডিং করতে গেলে, সেটা হচ্ছে লেভারেজ। আপনি একটা ট্রেডে কত লেভারেজ নেবেন, লেভারেজ আপনাকে কিভাবে দিচ্ছে বা লেভারেজ জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো এখানে আপনি 20x দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে লেভারেজের বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ফান্ডকে এখানে যে পরিমাণ লেভারেজ দেবেন তত যদি গুণ করবেন, সেই অনুযায়ী আপনার ফান্ড এখানে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে বা আপনাকে দিয়ে দিবেন। লাইক আপনি যদি এখন $10 ইনভেস্ট করেন এবং 15 লেভারেজ নেন, সেক্ষেত্রে আপনার 10 আর 15 যদি গুণ করেন তাহলে এখানে হচ্ছে $150, অর্থাৎ আপনি $10 ইউজ করে $150 টোকেন কিনতে পারবেন। ওই $150 হিসাবে আপনাকে প্রফিট দিবে এবং ওই $150 হিসাবে আপনাকে কিন্তু লস দিতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ট্রেডিং এই লেভারেজ সিস্টেমটা, অর্থাৎ আপনাকে এখানে এমন একটা ফান্ড অতিরিক্ত দিচ্ছে, ধার দিচ্ছে, যে ফান্ডটা থেকে আপনি ওই পরিমাণ ইনভেস্টমেন্ট করতেছেন, সামান্য পাম্প হলেও ওই পরিমাণ অনুযায়ী আপনি প্রফিট পাচ্ছেন, বা সামান্য দাম হলে ওই পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার লস হচ্ছে। এটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। আপনি যদি এক্সাক্ট মুভমেন্ট ছাড়াই ট্রেডিং করেন, সেক্ষেত্রে এখানে আপনার 100% টাইম আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। বাট আপনি যদি একদম যে মুভমেন্টটা বা একটা সিগন্যালের কনফিডেন্স নিয়ে যদি সিগন্যাল এন্ট্রি নেন, সেক্ষেত্রে এখানে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। তার কারণ হচ্ছে আপনি $10 দিয়ে মাত্র 15 লেভারেজ ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু $150 ট্রেডিং ধরতে পারতেছেন। বাট আপনার যদি প্রেডিকশন ভুল থাকে, আপনার সিগন্যাল যদি ভুল থাকে, সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু আপনার লস হবে। এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। আপনি যখন ট্রেডিং করবেন, দেখা যাচ্ছে একটা ট্রেডে এন্ট্রি নিতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি ওই ট্রেডে এন্ট্রি নিলে কত ডলার দিয়ে ধরলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, বা ওখানে আপনার কত টার্গেটে সেল দিলে আপনার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, কেমন আপনার রেভিনিউ আসছে, আপনি কত পার্সেন্টে স্টপ লসে সেল করলে আপনার কত লস হচ্ছে, বিষয়গুলো কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে গেলে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। ট্রেডিং এমন একটা সেক্টর যেখানে আপনাকে প্রেডিকশন ওয়াইজ কাজ করতে হবে। তার জন্য আপনি কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার দেখতে পারবেন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে তো এখান থেকে বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন। অর্থাৎ আপনি দেখেন নিচের দিকে PNL, আপনি যখন PNL সিলেক্ট করবেন ওই সময়টাতে আপনি এখানে আপনার ইচ্ছা মতো প্রাইস এবং এক্সিট প্রাইস বসাই দিলে আপনার কত ডলার প্রফিট আসতেছে, এখানে আপনার সেই PNLটা দেখতে পারবেন। দেন আপনি এখানে টার্গেট প্রাইসে বসালে আপনার কত টার্গেটে কত ROE আসতেছে, কত পার্সেন্টেজ প্রফিট আসতেছে, এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই লিকুইড প্রাইসে যদি আপনি ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার এন্ট্রি প্রাইস এবং আপনার ইনভেস্টমেন্ট এবং আপনার লেভারেজ যদি ইউজ করেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার লিকুইডেশন প্রাইস কত হবে সেটা কিন্তু আপনার এখানে সুন্দর করে দেখাই দেবে। তো এরকমভাবে আপনার এখানে অনেক ধরনের ওপেন অপশন এবং ম্যাক্স ওপেন এগুলো আপনারা ইউজ করতে পারবেন, এবং একটা ট্রেডিং শুরু করার আগে এরকমভাবে একটা ক্যালকুলেশন করে নিলে ভালো প্রফিট আপনি গেইন করতে পারবেন। কারণ তখন আপনার ফোকাস থাকবে হ্যাঁ আপনি অত পার্সেন্টে গেলে আপনার এরকম এক্সিটটা চলে যাবে। তো এরকম একটা প্রেডিকশন নিয়ে যখন আপনি এন্ট্রি নেবেন, তখন আপনার ওই এন্ট্রিটা হিট করার সম্ভাবনা থাকবে সর্বোচ্চ পরিমাণ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার এবং অবশ্যই আপনি এটা ইউজ করতে পারেন। দেন আপনি যখন একটা সিগনালে এন্ট্রি নিচ্ছেন, ওই সময়টাতে আপনার মাথায় অবশ্যই থাকতে হবে আপনাকে স্টপ লস এবং টেক প্রফিটটা বসাইতে হবে। টিপি এবং এসএল বসানোর জন্য যখন আপনি এন্ট্রি নেবেন, তখন ওই সময়টাতেও কিন্তু আপনি এখানে ক্লিক করে এখান থেকে টেক প্রফিট এবং স্টপ লস বসাইতে পারেন। আপনি চাইলে এখন না বসাই, পরবর্তীতেও যখন আপনি এন্ট্রি নাও কমপ্লিট হয়ে যাবে ওই সময়টাতেও বসাতে পারেন। আপনাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই, আপনি এরকম একটা ট্রেডিং নেন, আমি জাস্ট শর্টে দেখাচ্ছি, তখন কিন্তু আপনার এরকম একটা পজিশন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো জাস্ট একটা এক্সাম্পল আর কি। তখন আপনি এখান থেকে স্টপ প্রফিট এন্ড লসে ক্লিক করে দিতে পারবেন। স্টপ লস প্রফিট দেওয়ার পরে যে পজিশন এসএল আছে, পজিশন এসএল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার টেক প্রফিট এবং স্টপ লসটা খুব সুন্দর করে বসে দিতে পারবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিলে আপনার কিন্তু এই ট্রেডিং এর আপনার স্টপ লস এবং টেক প্রফিট হয়ে যাবে, এবং ওই প্রাইসে যখন চলে যাবে তখন কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি এন্ট্রি ডান হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনারা খুব ইজিলি এখান থেকে ট্রেড করতে পারবেন। এই যে বিষয়গুলো আছে, দেন আপনি এখান থেকে চাইলে অ্যাডজাস্টও করে নিতে পারবেন, লেভারেজ কম বেশি করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার রিস্ক কম থাকবে। তবে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করবো আপনারা অলওয়েজ ট্রাই করবেন এখান থেকে কোন পরিমাণ লেভারেজ ইউজ করার জন্য, কারণ ফিউচার ট্রেডিং খুবই রিস্কি। আপনার ইনভেস্টমেন্ট অবশ্যই কম করে করবেন, এবং এখানে কনফিডেন্স না পাইলে কখনো ফিউচার ট্রেডিং করবেন না, তার কারণ এটা হচ্ছে খুবই ভোলাটাইল একটা মার্কেট, এবং এটাতে যখন আপনি ট্রেডিং করবেন ওই সময়টাতে মাথায় রাখবেন যে আপনার লেভারেজ যেন কখনোই বেশি না হয়। যতই বেশি লেভারেজ হবে ততই কিন্তু আপনার লিকুইডেশন প্রাইসটা কিন্তু বেশি থাকবে। সো লিকুইডেশন প্রাইস এখানে আপনার শো করবে, ওই প্রাইসে চলে গেলে আপনার এটা কিন্তু লিকুইড হয়ে যাবে। সো অর্থাৎ আপনার যত ডলার দিয়ে আপনি এন্ট্রি নিচ্ছেন এই সম্পূর্ণ ফান্ড কিন্তু আপনার চলে যাবে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেটা মাথায় রেখে আপনাকে ট্রেডিং করতে হবে। এটা জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেখাইলাম, আপনারা এভাবে ট্রেডিং করতে পারবেন। তো আমি আপনাদের একটা লাস্টবার আবার বলবো যে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করে না থাকেন, সেক্ষেত্রে অবশ্যই জয়েন করে নেবেন। আশা করি ভিডিওতে আপনাদেরকে উপকারে আসবে।